নমস্কার বন্ধুরা, এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো আমাদের চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করা হচ্ছে এবং লাইভ ক্লাস হচ্ছে আর কি। তো এর আগে আমরা ইংলিশের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা ইংলিশ কম্পোজিশন বা বিভিন্ন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আহ, আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে আর কি, সেই ধরনের কোশ্চেন এবং আহ, বিভিন্ন পরীক্ষায় আসার মতো। তো প্রথম যে প্রশ্ন সেখানে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। শূন্যস্থানটি এই ফ্রেজাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে। দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। শিক্ষক মশাই আগামীকাল নিউ চ্যাপ্টার কি করবেন? অপশন এ টেক ওভার। টেক ওভার শব্দের অর্থ কি? টেক ওভার দায়িত্ব গ্রহণ করা, দায়িত্ব গ্রহণ। টেক আপ, টেক আপ মানে নতুন করে শুরু করা, নতুন করে শুরু করা। টেক ডাউন, টেক ডাউন মানে নোট ডাউন বা লিখে রাখা, লিখে রাখা। টেক আপ, টেক আপ মানে হঠাৎ উড়ে যাওয়া, যে বিশেষ করে ওই যে প্লেন ওড়ার ক্ষেত্রে যেটা ব্যবহার হয়, হ্যাঁ, সেটাকেই টেক আপ বলা হয়। তো এখানে কি হবে? দ্য টিচার উইল টেক আপ, নতুন করে শুরু করবেন একটা চ্যাপ্টার আগামীকাল। দ্য টিচার উইল টেক আপ এ নিউ চ্যাপ্টার টুমরো। আগামীকাল নতুন একটা চ্যাপ্টার শুরু করবেন। তো অপশন বি এর উত্তর। পরের কোশ্চেন, পরের কোশ্চেনও আছে কি ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ। দ্য গার্লস ড্যাশ আর মাদার্স। মা, মেয়ে হচ্ছে মায়ের মতো হয়েছে, বা মা যেমন দেখতে মেয়ে তার মতো হয়েছে। টেক্স আফটার, টেক্স আফটার মানে কি? টেক্স আফটার মানে সদৃশ্য হওয়া বা মতো আর কি, একই রকম যে দেখতে, সেটাকে টেক্স আফটার বলে। কল ইন, কল ইন মানে ডেকে পাঠানো, ডেকে পাঠানো। পুট অফ মানে স্থগিত রাখা বা পোস্টপন, বন্ধ রাখা, স্থগিত রাখা। পুটস বাই মানে সঞ্চিত, সঞ্চয় করা। লে বাই সঞ্চয় করা। তাহলে মা, এই মেয়ে মায়ের মতো, মায়ের মতো হয়েছে। তো অপশন এ টেক্স আফটার, দ্য গার্লস টেক্স আফটার হার মাদার। মেয়েটি ঠিক তার মায়ের মতোই হয়েছে। তো অপশন এ হয়ে যাচ্ছে এর উত্তর। ওয়ান হু কনসিডার দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান। বলছে যে সবসময় অন্যের হ্যাপিনেস এবং ওয়েলবিং বা ভালো চাই, তাকে কি বলা হয়? এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা আগে দুটো ভিডিওতে করেছি, তোমরা অবশ্যই ওটা দেখে নেবে। তো অপশন এ আছে অ্যাথিস্ট। অ্যাথিস্ট কি মানে? যে ঈশ্বরকে মানে না, নাস্তিক, তাকে বলা হয় অ্যাথিস্ট। অল্ট্রুইস্ট, এই অল্ট্রুইস্ট শব্দের অর্থই হচ্ছে যে পরোপকারী, মানে যে সবসময় পরের উপকার করে, তাকেই বলা হচ্ছে অল্ট্রুইস্ট। অ্যালকেমিস্ট, যে রসায়ন বিদ্যা নিয়ে পড়াশোনা করে, তাকেই অ্যালকেমিস্ট বলে। আর অ্যাস্থে, কি এটা? অ্যাস্থেটি, অ্যাস্থেটি শব্দের অর্থ কি? যে হচ্ছে সুন্দরের পূজারী আর কি। আর্ট, আর্ট অ্যান্ড বিউটিকে যে ভালোবাসে। তো এর উত্তর কি হবে? অল্ট্রুইস্ট। অপশন বি হয়ে যাবে এর উত্তর, যে সবসময় পরের উপকার চাই বা পরের ভালো চাই, অল্ট্রুইস্ট। কি বলছে? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, আন্ডারলাইন দ্য বিলো। এই যে হি স্টুড ইন হট ওয়াটার, এই যে ইডিয়ামটা, এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ ইন ট্রাবল অর ডিসগ্রেস, সমস্যায় পড়া। অপশন বি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া। অপশন সি স্টেপড ইনটু বয়েলিং ওয়াটার, সে ফুটন্ত জলের মধ্যে স্টেপড হয়ে আছে। ওয়াজ অ্যাংরি মানে রেগে আছে, ওয়াজ অ্যাংরি, অ্যাংরি মানে রেগে থাকা, রেগে। হি স্টুড ইন হট ওয়াটার, স্টুড ইন হট ওয়াটার শব্দের অর্থ হচ্ছে সে সমস্যায় পড়েছে, সমস্যায় পড়া। তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর। ইন ট্রাবল, হি স্টুড ইন ট্রাবল অর ডিসগ্রেস, ইন হট ওয়াটার শব্দের অর্থ।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ নিচের কোন ইনফিনিটিভটি এখানে বসবে আর কি। ইনফিনিটিভ শব্দের অর্থ কি? অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া। ইনফাইনাইট ভার্ব থেকে ইনফিনিটিভ এসছে। মানে যে ভাব দ্বারা বাক্যেরটা কমপ্লিট হয় না সেটাকে বলা হয় ইনফাইনাইট ভার্ব আর কি। সেই ইনফাইনাইট থেকেই হচ্ছে ইনফিনিটিভ এসছে। টু এর মানে ইনফিনিটিভ সবসময় কি হয়? ইনফিনিটিভ সবসময় টু প্লাস মেইন ভার্ব, টু প্লাস মেইন ভার্ব। এটা সাধারণত নাউন হিসাবে ব্যবহার হয় ওয়ার্ডে, এই সেন্টেন্সে। তো এখানে কি আছে? ড্যাশ ইজ হিউম্যান। টু লাভ মানে হাসা, টু এর, এর মানে কি? ভুল করা। টু এর মানে ভুল করা। টু রিড পড়া, টু সেভ মানে সঞ্চয় করা। তাহলে অপশন বি হবে এর উত্তর। এর মানে মানুষ মাত্রই ভুল করে। টু এর ইজ হিউম্যান, এই ইনফিনিটটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। টু এর ইজ হিউম্যান মানে মানুষ মাত্রই ভুল করে, মানে ভুল করাই হচ্ছে মানুষ, ভুল মানুষ মাত্রই ভুল করে। পরের কোশ্চেন, অ্যান ইনডিফ্যাটিগেবল পারসন রিমেইনস, এই শব্দটির অর্থ কি? এই শব্দটির অর্থ যদি আমরা জানি তাহলেই আমরা উত্তর করতে পারবো। ইনডিফ্যাটিগেবল, ফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, আর ইনডিফ্যাটিগেবল মানে অক্লান্ত, মানে যার ক্লান্তি আসে না, অক্লান্ত। ফ্যাটিগেবল মানে হচ্ছে, ফ্যাটিক মানে ক্লান্ত, তার থেকে এসে ইন, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনডিফ্যাটিগেবল, অক্লান্ত। বলছে একজন অক্লান্ত লোক সবসময় কি থাকে? সবসময় অক্লান্তই থাকে আর কি। অপশন এ আনটায়ার্ড হয়ে যাবে এর উত্তর। অপশন বি আছে আনহ্যাপি, অসুখী। অপশন সি আনরিলেন্টফুল। অপশন ডি আনসোশ্যাল। তো অপশন এ হয়ে যাবে এর উত্তর, আনটায়ার্ড। একজন ইনফ্যাটিগেবল পারসন সবসময় আনটায়ার্ড থাকে। পরে কোশ্চেন বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। পরেরটাও কি ইডিয়াম আছে? কি বলছে সেন্টেন্সে? বলছে উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ এ কেস অফ হবসন চয়েস। এই হবসন চয়েস নিয়ে এর আগে আমরা বলেছিলাম। বলছি ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার, আমরা ওই নির্দিষ্ট হোটেলটি পাইনি, কিন্তু বাট ইট ওয়াজ এ কেস অফ হবসন চয়েস, কিন্তু এটা একটা হবসন চয়েসের কেস হয়ে গিয়েছিল। হবসন চয়েস কি? হবসন চয়েস হচ্ছে সেই চয়েসটা মানে সেখানে কোনো চয়েসই থাকে না, মানে যেটা আছে সেটাকেই তোমাকে নিতে হবে আর কি, কোনো অপশনাল কোনো চয়েস থাকে না আর কি। তো অপশন এ কি? স্টেট অফ ডিলেমা, একটা ডিলেমার মধ্যে পড়া। অপশন বি টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। বলছে যেটা অ্যাভেলেবল সেটাই গ্রহণ করা, অথবা কিছুই নেই ওই জন্য যেটা অ্যাভেলেবল সেটাই গ্রহণ করা। টিচার্স চয়েস, ইকোনমিক্যাল। তো অপশন চয়েস কি? মানে যেটা আছে সেটাকেই তোমাকে গ্রহণ করতে হবে, সেটাকেই বলা হচ্ছে অপশন চয়েস, মানে কোনো চয়েস নেই। তো অপশন বি হয়ে যাবে এর উত্তর, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। পরের কোশ্চেন বলছি ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। বলছি ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। বলছি তুমি ট্রেনটাকে এক্ষুনি ধরবে, অ্যাট ওয়ান্স এক্ষুনি ধরবে। কি আছে? উইল, ইউ উইল ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স, না হবে না। উইল ভবিষ্যৎ, ফিউচার টেন্সের ক্ষেত্রে অ্যাট ওয়ান্স, তাহলে অ্যাট ওয়ান্সটা যদি না থাকতো তাহলে আমরা এটা উইলও বসাতে পারতাম, ক্যান বসাতে পারতাম, শ্যাল বসাতে পারতাম। অ্যাট ওয়ান্স মানে কি? মানে এক্ষুনি তুমি ট্রেনটা ধরো আর কি, ধরবে। তাহলে এখানে কি হবে? মাস্ট, তুমি অবশ্যই এক্ষুনি ট্রেনটা ধরবে। ইউ মাস্ট ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। তো অপশন ডি হয়ে যাবে এর উত্তর। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, উইল, ক্যান, এগুলোকে মোডাল অক্সিলারি বলে, কারণ এই অক্সিলারি পরে একটা মূল ভার্ব বসে। ফিল ইন দ্য পেস উইথ অ্যান ইনফিনিটিভ, আবার একটা ইনফিনিটিভ এসছে। বলছে টু ইজি, ইট ইজ ইজি ড্যাশ বাট হার্ড টু ফিনিশ। বলছে এটা কি করতে সহজ, এটা করতে সহজ, বাট হার্ড টু ফিনিশ, কিন্তু শেষ করা হার্ড টু কঠিন, শেষ করা কঠিন। তাহলে কি হবে? টু এন্ড না, টু ফল, টু লস, টু বিগেন। তাহলে টু বিগান, টু বিগেন। ইট ইজ ইজি টু বিগেন মানে শুরু করা সহজ, বাট হার্ড টু ফিনিশ। তো অপশন ডি হয়ে যাবে এর উত্তর, টু বিগিন। ইট ইজ টু বিগিন, ইট ইজ ইজি টু বিগিন বাট হার্ড টু ফিনিশ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। বলছে ড্যাশ হি ওয়াজ লেট
হি কাম হোম বাই 9। যদিও সে লেট ছিল, সে হচ্ছে 9টার মধ্যেই বাড়ি ফিরে চলে এসেছে। ইভেন, ইভেন শব্দের অর্থ কি? এমন কি। অলদো মানে যদিও, বিকজ মানে কারণ, ডেসপাইট, ডেসপাইট শব্দের অর্থ কি? সত্ত্বেও। তাহলে এখানে কি হবে? অলদো, অলদো হি ওয়াজ লেট হি কাম হোম বাই 9। যদিও সে লেট করে ফিরেছে, তো যদিও সে লেট ছিল, তবু সে 9টার মধ্যেই চলে এসছে। তাহলে অপশন বি হয়ে যাবে এর উত্তর। এই ডেসপাইটটাও খুব আসে, ডেসপাইট আর ইনস্পাইটের মধ্যে। ডেসপাইট আর ইনস্পাইট একই। ইনস্পাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইটের পরে অফ হয়, ইনস্পাইট অফ। আর ডেসপাইট যদি বসে, শুধু ডেসপাইট। দুটোর অর্থই হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ হিজ পভার্টি, ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে একজন অনেস্ট ম্যান। ডেসপাইট, ডেসপাইট হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এইরকম। এর পার্থক্য শুধু অফের, ডেসপাইট আর ইনস্পাইট অফ। fill in the blanks with the correct word. The river was dash the bank, bank মানে কি? নদীর তীর। The river was overflowing the bank, dry, dry মানে শুকিয়ে যাচ্ছে, ফুল পরিপূর্ণ, ডিপ মানে গভীর। তো অপশন এ নিঃসন্দেহের উত্তর হয়ে যাবে ওভারফ্লোয়িং। দ্য রিভার ওয়াজ ওভারফ্লোয়িং দ্য ব্যাঙ্ক, নদীটি উপচে পড়ছে, নদীর দুই তীর উপচে পড়ছে। ইডিয়াম এর পরেরটাও আছে কি? ইডিয়াম হি ইজ এ ডার্ক হর্স। এটা আমাদের যে ইডিয়াম আমরা আলোচনা করেছি সেখানেও আছে। ডার্ক হর্স শব্দের অর্থ কি? অপশন এ সাইলেন্ট, অপশন সাইলেন্ট মানে নিঃশব্দ, সিক্রেটিভ মানে গোপন, ডেঞ্জারাস মানে বিপদ, সাইলেন্ট মানে নিঃশব্দ, পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। পসেসিং মানে কি? পসেসিং মানে অর্জন করা, পসেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, একটা গোপন যে ক্ষমতা অর্জন করা, সেটাকে বোঝাতেই ডার্ক হর্স ব্যবহার করা হয়। এটা বিশেষত তোমার ওই যে হর্স রেসে ব্যবহার, হর্স রেসে এই কথাটি আছে। মানে দেখা যাচ্ছে একটা খারাপ ঘোড়া, সেই ঘোড়াটা খুব ভালো দৌড়ে দিল, সেটাকে বলা হয় ডার্ক হর্স। অ্যান্ড অর্থোপেডিস্ট ডিলস উইথ, অর্থোপেডিস্ট যে হচ্ছে হাড়ের চিকিৎসা করে, বোনস, অর্থোপেডিস্ট ডিলস উইথ বোনস। তো অপশন সি হয়ে যাবে এর উত্তর। সরো মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। সরো বলছে নিচের কোন শব্দ দ্বারা হচ্ছে সরো কথাটি এক্সপ্রেস করা হয়? হুররে, হুররে হবে না। হুররে কখন বলি? আমরা যখন খুব কোনো কিছু জেতার পরে দেখা যাচ্ছে খুব এক্সাইটেড হয়ে পড়ি, সে তখন আমরা হুররে বলি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা একটা কি মজা, আমরা খেলায় জিতেছি। ব্রাভো, ব্রাভো মানে যে খুব ভালো কাজ করে আর কি, তখন তাকে আমরা মানে বাহবা দিতে ব্রাভো, ব্রাভো ইউ হ্যাভ ওয়েল ডান, হ্যাঁ বাহ তুমি ভালো খুব কাজ করেছো। ও, ওটাও একটা হঠাৎ বিস্ময়কর কোনো ঘটনা ঘটলে সেটাকে এক্সপ্রেস করতেই ও ব্যবহার করি। আর অ্যালাস, অ্যালাস মানে কি? অ্যালাস মানে হঠাৎ কোনো কোনো একটা দুঃখের কোনো ঘটনা ঘটলো, তখন সেটাকে ব্যবহার করার জন্যই আমরা অ্যালাস শব্দটি ব্যবহার করি। তো অপশন ডি হয়ে যাবে উত্তর, সরো মে বি এক্সপ্রেস বাই অ্যালাস। চুজ দ্য ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ইন দ্য মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন দ্য বিলো। নিয়ারেস্ট মিনিং। The listeners were delighted by the music concert. Listeners were delighted. Delighted মানে choose the word appropriate meaning, nearest meaning, আনন্দিত। Delighted মানে আনন্দিত হওয়া। অপশন এ সারপ্রাইজড, অপশন বি স্যাডেন্ড, স্যাডেন্ড মানে দুঃখিত, সারপ্রাইজড মানে বিস্মিত বা অবাক, অ্যাঙ্গার্ড মানে রেগে যাওয়া, এক্সাইটেড মানে উত্তেজিত। তো অপশন ডি হয়ে যাবে উত্তর, এক্সাইটেড।
ডিলাইটেড নিয়ারেস্ট মিনিং কি হয়ে যাবে? এক্সাইটেড। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, অপশন কি ও, এটা ভয়েস চেঞ্জ দিয়েছে, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন, এখানে যে সাবজেক্ট সেই সাবজেক্টটা উজ্জ্ব আছে। দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা। দ্য স্ক্রিপ্ট উইল হ্যাভ টু বি রিটেন, না এটা হবে না। রাইট দ্য স্ক্রিপ্ট, না। দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, এটাকে যদি আমরা, এটা অ্যাক্টিভ আছে, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে দ্য স্ক্রিপ্ট হচ্ছে অবজেক্ট, দ্য স্ক্রিপ্ট আগে আসলো। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সাবজেক্ট ওয়াইজ এম ইজ এর মধ্যে ইজ, তারপরে বিং, মূল ভাব, রাইটের থার্ড ফর্ম, দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন বাই দেম, এখানে এই দেমটা উজ্জ্ব আছে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর, দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। অর্নিথোলজি ইজ স্টাডি অফ, একদম সহজ। অপশন এ ফিশ, অপশন বি কয়েন্স, অপশন সি রেলিক্স, অপশন ডি বার্ডস। তো অপশন ডি হয়ে যাবে এর উত্তর, বার্ডস। অর্নিথোলজি, কয়েন্স নিয়ে আমরা এর আগে বলেছিলাম নিউ মিসম্যাটিক, যেটা হচ্ছে মুদ্রা সংক্রান্ত আলোচনা। অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু ফ্রম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ব্যালেন্স, ব্যালেন্সের অপোজিট ওয়ার্ড কি হবে? নন ব্যালেন্স, প্রিফিক্স যোগ করে বলছে ব্যালেন্সের অপোজিট ওয়ার্ড করতে। নন ব্যালেন্স, আনব্যালেন্স, ডিসব্যালেন্স, ইমব্যালেন্স। অপশন ডি হয়ে যাবে উত্তর, ইমব্যালেন্স। ব্যালেন্সের অপোজিট ওয়ার্ড হবে ইমব্যালেন্স। Choose the right option to rewrite the sentence. No sooner dash the sun risen than the fog disappeared. এটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব আসে এবং আমাদের খুব গুলিয়েও যায়, ভুলও হয়ে যায়। নো সোনার, অপশন কি ডিড, হ্যাজ, হ্যাড, ওয়াজ। এখানে দেখতে হবে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নো সোনার ড্যাশ দ্য সান রাইজেন, রাইজেন এটা হচ্ছে ভার্বের কোন ফর্ম? ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে কি হবে? নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড দ্য সান রাইজেন দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এখানে ডিড হতো কখন? যদি এখানে এই রাইজেনের জায়গায় যদি রাইজ থাকতো আর কি, যদি মূল ভাবটা থাকতো আর কি, নো সোনার ডিড দ্য সান রাইজ দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, তাহলে এখানে কিন্তু ডিড হতো। এখানে তাহলে রাইজ থাকলে এখানে কি হতো? ডিড। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাও আসে এবং খুব ভুলও হয়। নো সোনার হ্যাড দ্য সান রাইজেন ভার্বের থার্ড ফর্ম, ওই জন্য হ্যাড, হ্যাডের জন্য থার্ড ফর্ম, দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আর এখানে যদি রাইজ থাকতো, নো সোনার ডিড দ্য সান রাইজ দেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। fill in the blank with the appropriate word. The jury dash divided in their opinion. জুরি মানে বিচারক মণ্ডলী, বিচারক মণ্ডলী তাদের যে মতামত দিয়েছিল সেখানে ডিভাইডেড হয়েছিল, মানে একমত ছিলেন না আর কি। তাহলে সেক্ষেত্রে কি হবে? ওয়াজ না ওয়ার হবে? খুব ইম্পর্টেন্ট। তারা যদি একমত হতেন তাহলে হতো ওয়াজ, কিন্তু যেহেতু তাদের মত অনৈক্য দেখা দিয়েছে এবং মত মিল হয়নি, ওই জন্য ওয়ার হবে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এটা যদি ইউনাইটেড হতো আর কি, তারা যদি একমত হতো আর কি, একমত হলে ওয়াজ হতো, আর যেহেতু তাদের ভিন্ন মত হয়েছে ওই জন্য ওয়ার। He says he has invented a time machine which is clearly load of cobblers. Load of cobblers এটা একটা ইডিয়মিক ফ্রেজ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ননসেন্স, বোকা বোকা যে ব্যাপার সেটাকেই লোড অফ কোবলার্স বলা হচ্ছে।
তো অপশান এ আছে জেনুইন, অপশান বি গ্রেট, জেনুইন মানে খাঁটি, অপশান বি গ্রেট, গ্রেট মানে মহান, অপশান সি ননসেন্স। তো অপশান সি হয়ে যাবে উত্তর। লোড অফ কোবলার্স এর এই ইডিয়মিক ফ্রেজের উত্তর হবে ননসেন্স। হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো, হুইচ ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে সে হচ্ছে হি এন্টার্ড দ্য হল ইন দ্য ড্যাশ পার্ট অফ দ্য শো, সে হচ্ছে শোর দ্বিতীয় অংশে প্রবেশ করলো আর কি। তো এই লেটার নিয়ে আমরা পরে আলোচনা করব। অপশান এ হয়ে যাবে, বি হয়ে যাবে উত্তর। লেটার হচ্ছে কখন ব্যবহার হয়, মানে যখন সময় বোঝায় আর কি। যেমন সি ইউ লেটার, ঠিক আছে, সি ইউ লেটার। একটা টি হবে, তোমার সঙ্গে পরে দেখা হবে আর কি। আর এই লেটার কি, মানে পরপর দুটো ঘটনা আছে, সেই দুটো ঘটনার মধ্যে আমি যখন পরের জিনিসটা বোঝাবো আর কি, এটাকে সেটার অর্থ বোঝাতে লেটার ব্যবহার করা হয়। যেমন আমি একটা আই bought a mango and a banana. The former, এটা ফরমার মানে প্রথমটা আর কি। The former is ripe, প্রথমটা পাকা, বাট লেটার, but later is later is later is rotten, TTEN কয়েকটা পচা। এই যে লেটার মানে দুটো জিনিস আর কি, একটা ম্যাঙ্গো এবং ব্যানানা, এটা প্রথমটা হচ্ছে কাঁচা কিন্তু পরেরটা, এইটা বোঝাতে আমরা এই লেটার LATTER ব্যবহার করি। হি প্রিফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস, এটা খুব সহজ, এটা খুব পরীক্ষায় আসে। সে হচ্ছে পপুলার যে সংগুলো আছে তার থেকে হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক বেশি পছন্দ করে। আমরা সাধারণত থেকে যে এর থেকে বড় বা এটা থেকে আমি এটা পছন্দ করি, সেক্ষেত্রে আমরা দেন ব্যবহার করি, কিন্তু এটা হচ্ছে এখানে সেটা হবে না। এখানে কি হবে, টু, প্রেফার্ড টু। তো অপশান ডি হবে উত্তর। এই টু যেমন জুনিয়র টু, তারপরে আর কি আছে কতগুলো মনে রাখলে এইগুলোই আসে পরীক্ষায়। সিনিয়র মানে সে আমার থেকে ছোট, সে আমার থেকে বড়, হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে বড়, হি ইজ জুনিয়র টু মি। তারপরে সুপিরিয়র মানে উঁচু, সে আমার থেকে উঁচু উঁচু। ইনফেরিয়র, ইনফেরিয়র টু। এই চারটে, এই পাঁচটা মনে রাখলে, টু যদি দিয়ে আসে তাহলে এই পাঁচটা দিয়েই সাধারণত আসে। পরেরটা, ইউজ দ্য রাইট প্রিপোজিশন। হি ডিলস ড্যাশ কসমেটিক্স গডস মানে জিনিসপত্র। ডিলস ইন, ডিলস ইন মানে ব্যবসা করা, ডিলস ইন মানে ব্যবসা করে, সে হচ্ছে কসমেটিক জিনিসপত্র নিয়ে ব্যবসা করে। আর ডিলস উইথ কি মানে সে সম্পর্কিত। হি হি ডিলস উইথ মি মানে তিনি আমার সঙ্গে সম্পর্কিত আর কি। এখানে হি ডিলস, যদি এখানে মি থাকতো বা কারো নাম থাকতো তাহলে হি উইথ হতো আর কি। আর ডিলস ইন মানে ব্যবসা করা, সে হচ্ছে মনোহারী জিনিসপত্রের নিয়ে ব্যবসা করে, ওই জন্য হি ডিলস ইন। পরে কোশ্চেন, দ্য ওয়ার্ড জিনোসাইড মিনস, জিনোসাইড এটাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, রেসিয়াল কিলিং, মার্ডার, সুসাইড, স্লটার। রেসিয়াল কিলিং মানে কি, মানে একটা জাতিকে মানে একসঙ্গে অনেক যে গণহত্যা, সেটাকে রেসিয়াল কিলিং বলছে। জিনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা। তাহলে অপশান এ হয়ে যাবে উত্তর। অপশান বি আছে মার্ডার, সুসাইড, স্লটার। তারপর এটা কি আছে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, এটা খুব পরীক্ষা আসে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, সবসময় বাই।
তোমার ঘড়িতে কটা বাজে? অপশন এ হয়ে যাবে এর উত্তর, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমরা আজকে অনেকগুলো আলোচনা করলাম, এর পরে আমরা এই এই জাতীয় কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।